আসসালামু আলাইকুম। কিছু কিছু বিষয় নিয়ে ভিডিও বানাইতে আমার রুচিতে বাধে, কিন্তু বানাইতে হয়, সচেতন করতে হয়। আমরা প্রবাসে যারা থাকি, এখানে বেশিরভাগ লোকগুলা কিন্তু আমরা ম্যাচ করে থাকি বা সাথে বন্ধুবান্ধব নিয়ে থাকি বা আত্মীয়স্বজন নিয়ে থাকি। তো এক্ষেত্রে আমরা যে যেখানে যেভাবে থাকি না কেন, আমরা আমাদের যে প্রাইভেসিগুলো আছে, প্রাইভেসিগুলা সুপার সিক্রেট মেনটেন করতে হয়। যেমন আজকে একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো আমার কাছে একটা লোক আসছে যে বলে যে ভাই আমরা তিনজন এক রুমে থাকি অনেক দিন, প্রায় 7-8 বছর একসাথে থাকি। তো একসাথে থাকতে যায় দেখা গেছে কেউ চা সিগারেট খায়, কেউ অথবা বোতল টোতল খায়, কেউ অথবা টুকটাক এদিকে এদিকে মেয়েট এদের কাছে যায়। এগুলো এরা একে অপরের কাছে নর্মালি শেয়ার করে, হ্যাঁ, অথবা ফটো মোটো তোলে বা এগুলা এরকম হয়। তো এরকম একজন লোক দেশে যাওয়ার সময় তার পরিবারের জন্য কিছু সালানি দিছে ওই রুমের লোকের কাছে। এ কী করছে, বাড়িতে যায় এর বোরে এই ফটোগুলো দেখাইছে, এবং হের বোর সাথে একটা মানে আকাম কুকামের একটা চিন্তাধারা আর কি। তো এবার এগুলা নিয়ে দুই বন্ধুর ভিতরে ঝামেলা হয়েছে। এবার এর বোরের ফটোগুলা সবগুলা ফাটাইছে, ভিডিওগুলা ফাটাইছে, এই সংসারটা গেছে এখন ভাঙ্গা। তো আসলে আমরা অতি মানে এই ছোট্ট একটা বিষয় থেকে আপনি জানেন না কার মনে কি আছে। হ্যাঁ, দেখা গেছে আপনার সাথে 5 বছরের বন্ধুত্ব, 3 বছরের বন্ধুত্ব, 4 বছরের বন্ধুত্ব, কিন্তু একটু টাকা পয়সা আপনার কাছে আছে, বা আপনি একটু সচ্ছল, বা আপনি একটু সুদর্শন, বা যে কোনোভাবে আপনাকে সহ্য করতে পারতেছেন না, কিন্তু আপনি এটা বুঝতেছেন না, বুঝলেন না? তো এই জন্য সাবধান এই বিষয়গুলো। যদিও বিষয়টা আরও অনেক জটিল, আরও অনেক কিছু ঘটছে এখানে, আমি জাস্ট পাবলিক প্লেসে তো আসি, এভাবে বলা যায় না। তো এগুলা এরকম অনেক ঘটনা ঘটছে যে অমুকের বউয়ের সাথে অমুকে কথা বলে, তমুকে কথা বলে। আমরা অনেক সময় কী বলি, অতি আবেগ হই, যে হ্যাঁ আমি ফোন না ধরলে ওরে ফোন করিও, ওর তারে ফোন করিও, দোস্ত বন্ধু হামকে তুমকে, ফ্যামিলির নাম্বার থাকে, পরে আবার এটা হিতে বিপরীত হয়। এ ধরনের অভিযোগ, এ ধরনের ঘটনা ঘটে বিদায় আজকে ভিডিওতে হয়তো বা কথাগুলো বলতেছি। আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন, সাবধান এবং স্বচ্ছ থাকার চেষ্টা করব। মনে রাখবেন, আপনার একজন শত্রু কখনো কিছু করতে পারবে না একজন বন্ধু যতটুকু ক্ষতি করতে পারবে। কারণ শত্রু মোকাবেলা করতে আপনি সবসময় প্রস্তুত, কিন্তু বন্ধু মোকাবেলা করতে আপনি প্রস্তুত না। শত্রুর শত্রুতা সম্পর্কে আপনি সতর্ক, কিন্তু বন্ধুর শত্রুতা থেকে আপনি সতর্ক না। তো এই জন্য আপনি যদি শত্রু এবং বন্ধুর ভিতরে যদি পার্থক্য বুঝতে না পারেন, বা তাদেরকে অ্যাড্রেস করতে না পারেন, আইডেন্টিফাই করতে না পারেন, আপনি মোকাবেলা করবেন কি? তো এই জন্য সদা সর্বদা অ্যালার্ট থাকবেন, এবং ডোন্ট বিলিভ এনিবডি। বিশ্বাসের প্রশ্নই আসে না। যে আপনার খুব বেশি কাছে, যে আপনাকে বেশি মায়া দেখাচ্ছে, যে আপনাকে বেশি দয়া দেখাচ্ছে, যে আপনাকে বেশি অনেস্ট দেখাচ্ছে, যে আপনাকে বেশি একদম দেখাচ্ছে, ওরে সবচাইতে বেশি সন্দেহ করবেন। আর যে আপনাদের একটু দূরে 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 আছে, ওরা সন্দেহ করার কিছু নেই। যে বেশি গামাইতেছে, বেশি আবেগ দেখাচ্ছে, হ্যাঁ, বেশি অনেস্ট দেখাচ্ছে, বেশি ট্রাস্ট দেখাচ্ছে, ওর প্রতি দৃষ্টি বেশি রাখেন, ওর প্রতি সতর্ক থাকেন। এটা একদম বাস্তবতা, না হলে অন্যথায় আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, আমি এত রাত্রে আইসা ওগুলো বলতাম না। একটা জঘন্য ঘটনা ঘটছে, যে আজকে একজন ভাই আসে অনেক কান্নাকাটি করতেছে, মাসুদ ভাই দেখেন। এখন যাক, যদিও এদেশে এই সম্পর্কে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যাতে হে ফটোগুলা পাবলিশ করছে, তার কাছে প্রমাণ আছে, এবং এর বই স্টেটমেন্ট দিছে, হ্যাঁ এগুলো দেখাইছে, এভাবে এটা এদেশে আইনি অনেক বড় অপরাধ। হ্যাঁ, এটা কারো প্রাইভেসি। আপনি এক্সাম্পল আপনি দেখছেন আমি একটা অকারেন্স করছি, আপনি এটা পাবলিকলি কাউকে বলতে পারেন না, এটা অ্যালাউড নেই, এটা অনুমতি নেই। তো ওটা আইনি সহযোগিতা ভিন্ন জিনিস, কিন্তু এটা সারা জীবনের জন্য এর ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল, এর বউয়ের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, পারিবারিক একটা কলহ সৃষ্টি হলো, তার সুন্দর সাজানো গুছানো একটা জীবন নরকে পরিণত হলো। তো এই জন্য প্রিয় ভাই, আপনাদেরকে অনুরোধ করতেছি সদা সতর্ক, সদা সাবধানতার সাথে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।